জান্নাতও যাওয়ার সুযোগ করে দেন। আর যারা নবীর লগে যুগে যুগে দুশ্মনী করছে আইজ ভাই ওটা আমার চার দোকানদার জ্ঞান লেখে দিই না, আমি চা খাইতাম, আমি ওয়াজও চা খাইতাম না, ওটা লামাইল আপনি খাইলাম ও তো ভাঙান আরো কত আনি এমনিও বদনাম ছুটে না আরো লাগা কত আনি বেজারেন আমার মাত বুঝরা নিবা চাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ই জমিন ফাটাইবার আগে ই জগৎটারে আল্লাহ কেমন সাজাইছিল। আপনার এলাকার যদি আল্লাহ একটা বাস্তব উদাহরণ দিয়ার মনে করি লোক যদি আপনার এলাকাত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যদি কোনো মিটিং বালাই তাইলে এই মিটিং একটা হুট করে তারিখ করিয়া তো যেদিন করবা এদিনই তো হইলিবা নাই চাব মাত বুঝিয়া তাহলে জুড়ে হোকা। আপনারা গাঁৱত যদি রাষ্ট্রপতি আইতা যান বা প্রধানমন্ত্রী আইতা যায় তাইলে আপনারা আজকে মিটিং করি আজকে প্রধানমন্ত্রী আনলিবা তো বুঝা গেল এই বিষয়টা বাক্কার জটিল। অন্তত বছর 6 মাস আগে প্রধানমন্ত্রীর গেস্তনে তান পিএস রে দরিয়া আরো মন্ত্রী মিনিস্টারের দরিয়া তান গেস্তনে বললা ডেট কনফার্ম করবা, এর বাদে মন্ত্রী পরিষদে মিটিং করবা, এর বাদে যে এলাকা তাইতা এই এলাকার ছোট বড় মাইজলা হুরু বড় যা আসন নেতা লিডার খেতা যা আসন সারা খালি দলে দলে মিটিং করবা। মাতো কোয়া আমি হাসা কইয়ানি মিটিং করবা, এর বাদে থানা পর্যায়ে মিটিং করব, এর বাদে জেলা পর্যায়ে মিটিং করব, এর বাদে বিভাগীয় মিটিং করব, এর বাদে কেন্দ্রীয় কমিটির লিয়া মিটিং করব। মিটিং কর মাস 2 কাটনে পেস্টুন বেনার ইটা দিয়া সারা যে জায়গাত মিটিং হইতো ই গেলা কত কিলোমিটার পর্যন্ত খালি গেইটে আর বেনারে খালি লাল হয়েছিল। হাসা কইয়ানি মাতকা হাসা কইয়ানি। এর বাদে যেদিন মিটিং হইতো এর আগতনে সাংবাদিক সকল সময় সময় আইবা মিটিং আবো বাকি রয়েছে 13 দিন মিটিং করে আগেও সাংবাদিক হলাইয়া মাঠ দেখলা তে দেখা যায় ও ডাকাতনে গোয়েন্দা অফিস তনে কত জাতর অফিসার হলাইরা কোনো গিয়ে কুকুর লইয়া ডগ স্কোয়াড হগুরে লইয়া ইয়া মাটি উঠি পরীক্ষা করে বোমা উমা কোনো গিয়ে রাখলো নি কিতানি কিতিনি হাসা কইয়ানি কথা সারাটা শেষ করিয়া যখন প্ল্যান প্রোগ্রাম ডেট অনুযায়ী যেদিন মিটিং আরম্ভ হইব যেদিন মিটিং শুরু হয়ে যাব এদিন মিটিং আরম্ভ আর সাথে সাথে হইয়া প্রধানমন্ত্রী বা প্রধান অতিথি বক্তব্য দিলেইবা দিলেইবানি। মাশাআল্লাহ আপনারা তো মিটিং সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ আছেন। পয়লা ও স্থানীয় আমার লাগান টেংরা উঠিছে এরা উঠিয়া কত ফালানি দিবা মাতকা। এর বাদে যাইবা ইউনিয়নের লিডার হল, এর বাদে থানার লিডার হল, এর বাদে মহানগরের লিডার হল, এর বাদে জেলার লিডার হল, এর বাদে বিভাগের লিডার হল, এর বাদে কেন্দ্রীয় কমিটি মাতই না। হঠাৎ করে স্লোগান আরম্ভ হইব প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম থানরে সামনে লইয়া যতই বক্তব্য দিবা হো ছোট লিডার তনে শুরু করিয়া কেন্দ্রীয় কমিটির যারা বক্তব্য দিবা সবার বক্তব্য প্রধান অতিথির আকর্ষণ আসেনি না নাই মাত্তা না প্রধান অতিথির আলোচনা আসেনি না নাই এর সম্পর্কে গুণগান গাইবানি না গাইতা নাই মাতকা গাইবানি গাইবা লাস্টে সব লাস্টে গিয়া একেবারে ফাইনাল টার্ম গিয়া সবার বক্তব্য যখন শেষ দলীয় সাধারণ সম্পাদকে বক্তব্য দেওয়ার বাদে হও যে বেটা স্পিকার যে পরিচালনা করে যে প্রোগ্রাম রে পরিচালনা করে ও বেটা মাইক আত লইয়া হে আর কত বইল গোলা ফাটাইব কার সানো হকা প্রধান অতিথির সানো জুড়ে কথা কার সানো প্রধান অতিথির জানো বেটা বহুতটা কইবা আমি কিছু মুখস্থ করছি। আপনারা যাওয়ার জন্য 6-7 মাস থেকে ঘুম কানি বন্ধ করে দিন রাত পরিশ্রম করে না হচ্ছে ইরে বাবা এত পড়ে ওখান ছাড় মাছ বুঝরালি ও সারা কইয়া করে আপনার আর প্রধান অতিথি এখন বক্তব্য দিবা বিশ্বাস করো এখানে আমি আমার মনে মনে মিলাইছি আদম আলাইহিস সালাম তনে শুরু করিয়া হযরতে মুসা নবী ঈসা নবী যাইছেন ইউনূস নবী দাউদ নবী আইয়ুব নবী সব নবী হলে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল হলে যুগে যুগে দলে দলে গাঁয়ে গাঁয়ে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে মিটিংয়ে প্রোগ্রামে মসজিদে এলাকায় সময়ে সময়ে দিনে রাইতে একজনের প্রশংসা গাইছেন এই নইলে আপনার আমার নবী বড় করে কইতো আল্লাহু আকবার আমার নবীর শান গাইছো আমার নবীর প্রশংসা গাইছো আমার নবীর শান গাইয়া সব উম্মতরে
দিয়া গেছেন এক নবী আইবা দুনিয়াইতে নইবা সাইয়্যিদুল মুরসালিন। আফসোস আফসোস, আব্দুল্লাহ আদর জন্মের একদিন আগেও লাগাওয়ালির বেটায় জানে না, লাগা গরুর মানছে জানে না, জেন্ডু সার না লেডু সার কি গুয়া মাতই না যাব পুয়ার না বুড়িয়া রোহান আমার মায়ও জানেন না, ঠিক না ঠিক না? কিন্তু নবী আইবার আগে শত শত হাজার হাজার বছর আগে আল্লাহ জমিনবাসীরে জানাইছেন না জানাইছেন না? আর তুমি হোকে জানাইছেন না জানাইছেন না? তাইলে নবীর আওয়াজ আমার আওয়াজ সমান হয়েছে তো? জি হয় না না জি হয়? ও মেসাবার নবী সমান হয়েছে ওখান বুঝেন না। মিলাদুন নবী কিতাব প্রকাশ পায় বলে নবীর শান প্রকাশ পায়, ওইটা নাই সুবহানাল্লাহ। মিলাদুন নবী কিতাব প্রকাশ পায়, জুড়ে হোক কিতাব প্রকাশ পায়, নবীর শান প্রকাশ পায়। নবী কোন দিন জন্ম নিবা, তারিখ কত হইব, বার কি বার হইব, সময় কোন সময় হইব, জায়গা কোন জায়গা হইব, গোত্র কোনটা হইব, গোষ্ঠী কোনটা হইব, গড় কোনখান হইবা, মার নাম কি হইব, বাপর নাম কি হইব, দাদার নাম কি হইব, নানার নাম কি হইব, নানির নাম কি হইব, সব কিছু বৃত্তান্ত আমার আল্লাহ আয়নার মতো পরিষ্কার করিয়া দালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ, সব তো আল্লাহ তাওরাত ইনজিল সহ আসমানি কিতাবও আমার আল্লাহ বর্ণনা করিয়া মেসাবে কইরা তান লাখান যদি নবী কই আগর তোলা আর কই চকির তোলা মা তুই জানি ও আন্দা বুঝুন জানো মিলাদুন নবী জুড়ে কই সুবহানাল্লাহ। মিলাদুন নাকি না? সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর, মেশকে আম্বর হতে সুবাস অধিক, তব তো নূর ঘাম, শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। আল্লাহ চলে যাওয়ার খবর লক্ষ কোটি গুণ রহমত নাজিল করে খোকা আমিন। আল্লাহর ওলিয়ে রাস্তা ধরাইয়া দিয়া গেছেন রে ভাই, হাসাওয়ারি খোকা নবীজির শান আল্লাহর ওলিয়ে আমরা রে নবীর মহব্বত শিক্ষা দিছুনি না দিছুনি? আমরা বহুত বড় সৌভাগ্য, সাহিরে বড় সুন্দর হন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনারে বানাইছে। নবীজি কেমন সুন্দর আসলা, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। সুজা জবাব দেখ, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, আমার নবীজি আসলা লাল সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া জুলাইখার বান্ধবী জয়, জুলেখার বান্ধবী হলে হযরত জুলেখার বান্ধবী হলে লেবু তো আঙ্গুল কাটি লিসলা কিয়াল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? কইসলা যে ইউসুফের হযরতে ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলাইখার বান্ধবী হলে লেবুর বদলা আঙ্গুল কাটিছিল, টের পাইছিল না। কিন্তু যদি ইটা মহিলা হলে আমার নবীরে দেখতো তে আঙ্গুল কাটলো ননে কলজা কাটিল। এত সুন্দর আল্লাহ আমার নবীর। সুবহানাল্লাহ। সাইরে বড় সুন্দর কোন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির জিসিম মুবারক, আপনি নবীজির শরীর মুবারক তুলে যে গাম বার, ই গাম আল্লাহর সৃষ্টির মেশকে আম্বরের চেয়ে আরো সুগ্রাম। বড় করে হোক সুবহানাল্লাহ। গ্রাম খারে কইরে ভাই, সুগন্ধি খারে। পৃথিবীর সর্বোচ্চ দামি সুগন্ধি ব্যবহার করিয়া যদি আপনি রাস্তায় আটিয়া যাই, 5 মিনিট বাদে আমি আটিয়া গেলে কইতাম বার মতো আপনি গেছেন আটি। এলা কোনো রেকর্ড আছে নি? নাই। আল্লাহ রসুলের সাহাবিয়ে কইন নবীজি কোনো রাস্তা বাদে হাঁটিয়া গেলে 3 দিনের ভিতরে দিয়ে রাস্তা বাই আমরা যাইতাম, বুঝি লাইতাম যে নবীজি কোনো এক সময় বাদে হাঁটিয়া গেছে। নবীজির জিসিম মুবারক তোলে যে গ্রান বার হইতো, সারা এরিয়া গ্রানে লই যেত। হযরতে আমেনার উপরে তো বদনাম হয়েছে। হযরতে আমেনারে মক্কার মহিলা হলে এক পর্যায়ে গিয়ে হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের কাছে বিচার দিয়া কইছিল, খাজা আব্দুল মুত্তালিব আপনি কাবার মুত্তালিব,
আপনি আমরা নেতা, আপনি সম্মানী মানুষ, কিন্তু বড় দুঃখের বিষয় যে আপনার বৌমা যার স্বামী দুনিয়ায় নাই, ও বিধবা মহিলা হইয়া তাই ডেইলি এমন খুশবু ব্যবহার করেন যে খুশবুর কারণে অন্য পুরুষ সকল তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ও আব্দুল মুতালিব, আপনার বৌমার লাগে একটা মনে করে উচিত না, তাই না একজন বিধবা মহিলা হইয়া আর আপনার মতো একজন সম্মানী মানুষের বৌমা হইয়া তাই তা করেন কি? হযরতে আমেনারে আব্দুল মুতালিব সাহেবের ডাকাইয়া কইলা, মা গো তোমার বিচার, আব্বা কিতা বিচার? বলে মক্কার মহিলা ওলাইয়া কইলা, তুমি বুঝিল এমন এক খুশবু লাগা যে একটার কারণে অন্য পুরুষ তোমার প্রতি আকৃষ্ট। কইল আব্বা জান, আমার এই অভিযোগ দেওয়া তো লাভ নাই, কারণ আমি তো কোনো গ্রান লাগাই না। যেদিন তলে আমার পেটের ভিতরে আপনার আব্দুল্লাহর সন্তান আইছেন, আল্লাহ আমার পেটও দিছেন। ও আম্বা জান, আপনি তো কাবার মুতল্লি, আপনার আমি পরিষ্কার জানাই আর যে আমার পেটও যেদিন তলে ও বাচ্চা আইছেন, ও দিন তলে আমার পেট তলে আল্লাহ এমন একটা গ্রান পয়দা করছে, আমি যে বাদি যাই খুশবুতে সারা এরিয়া লোক। এটা আমার দোষ নেই আব্বা, আশা করি এটা তান দোষ নেই। রসুলে পাক ইসলামের কারণে আল্লাহ জমিন গ্রান পয়দা করছে। সুবহানাল্লাহ। হযরত আমেনা ডাক দিয়া কইল, আব্বা জান, আপনি জানাইলাম আমি যখন রাস্তা বা দিয়া টিয়া যাই তখন পাথরের মাঝখানে আওয়াজ হয়, বালু কোনা তনে আমারে সালাম দেওয়া হয়, পাথর তনে আমারে সালাম দেওয়া হয়, গাছপালা বৃক্ষলতা পশু পাখি আমারে সালাম দে, হিংস্র জানোয়ারে পর্যন্ত আমারে সালাম দে। আমি প্রথম বুঝতাম না, কোনো মানুষ দেখি না, কেউ দেখি না, কইতো নেই সালামের আওয়াজ হয়। আমি আতঙ্কিত হয়ে যাইতাম। এক পর্যায়ে আমি চিন্তিত হইয়া মনে মনে জিজ্ঞাসা করতাম, সে আমারে সালাম দিল? ওই সময় গায়েবী আওয়াজ যায়, আমেনা, ও আমেনা, মা গো তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার পেটের ভিতরে আল্লাহ দু জাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার আল্লাহ আমানত রাখছেন। মা গো এই নবী কামলিওয়ালার ইজ্জতে আমরা পাথরে তুমি মা আমেনারে সালাম জানা। নবীর জন্মের আগেই তা ঘটে। মেসাবে কইরা যেদিন কুরআন নাজিল হয়েছিল দিন তো নেতাই নবী হয়েছেন, আর এর আগ পর্যন্ত তান লাগান বেটা আসলাম কপাল বুড়ায় কয় কিতে বেজারই না জানো আমার মাথে কই লুইয়া যাই তোর নাই। হেমিলনের বাসী ই কবিতা ই কাহিনী পড়লা নাকি কদি বাসি সুরে পাগল করিয়া উন্দুর বা করিয়া ইলা করতো লোক ধরলে ভালো করি বুঝি যা আমার হুজুরে কইছিল আল্লাহ ভালো হল বলে আগা লোকের আরো দেখে নিশির আইতে যাইগে শিকার করা লাইট দিয়ে শিকার করাত লাগলা খালি মাছ ধরবো ইলা বেজুইতা মামুয়ে লাগাল পাইলে মাছের বদলা নিয়ে ফেক মুখে দিয়ে ডিফা দেওয়াই ইলা বহুত পেটাইন তোরে ডিফা দেওয়াইছে মাথই না মানে আউল লাগাই দিলে আমরা এলাকাত আউর লাগাই দিলে মাথই না ওসা এটা আউর লাগি না জানো রে ভাই একটু চিন্তা করি মাথা। হযরতে আমেনা কইলে পৃথিবীর মানুষ দুনিয়ার কোন মা যখন গর্ভবতী হয় তখন এই মা খাবে খেয়ালে স্বপ্নে অনেক কিছু দেখে, বিশেষ করে আমরার মা বই নকল গর্ভবতী হওয়ার বাদে মসজিদের হুজুরের গেস্তনে তাবিজ তেল ভরা তাগা বিভিন্ন তান হইন হুজুর তাবিজ দেখা ভয় করে স্বপ্নে ডরাই যায়। দেখা যায় যে বিভিন্ন জাতর তাবিজ তেল ভরা বিভিন্ন তান না লাগে। হযরতে আমেনা কইল দুনিয়ার মানুষ আমি আমেনা যেই দিন ধরে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার গর্ভের ভিতরে ধারণ করছি ওই দিন ধরে আমি প্রতি রাত্রে আমি এমন অস্বাভাবিক স্বপ্ন দেখতাম, এমন উঁচা উঁচা লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষ আমার চকুর সামনে। আমি জিজ্ঞেস করতাম খে আপনি, মনে মনে আতঙ্কিত ভয় পাইতাম খে আপনি কইতো নাইছেন কিতাল লাগিয়ে আইছেন। আমার মনের বিষয়টা বুঝতে পারি আজ করিয়া তার পক্ষ তোলে জবাব হইতে আমেনা, ও আমেনা আপনি আমারে
দেখিয়া চিন্তিত না জানো, আপনি আমারে দেখিয়া আতঙ্কিত না জানো। মা গো আমেনা গো, আপনার পেটের ভিতরে আল্লাহ রহমতুল লিল আলামিন দু জানোর বাচ্চা নবী কামলিওয়ালারে রাখছেন। মা গো ই নবী সমস্ত নবী রাসূলের নবী, ই নবী কুল কায়নাতের নবী, এই নবীর আল্লাহ আপনার পেটে আমানত রাখছেন। আমেনা গো আপনার মতো ভাগ্যবতী মহিলারে রহমতুল লিল আলামিনের মা জানিয়া আমারে আল্লাহ জান্নাত তোরে পাঠাইয়া দিছেন। আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক রসুল। এক একজন নবী রসুলের স্বপ্নে দেখা দিয়া কইতাম গো আপনারে সুস্বাগতম সালাম জানাই। আল্লাহ আপনার পেটর দু জাহানোর কামলিওয়ালা নবী কাকরে আল্লাহ আমানত রাখছো। নবীর মারে নবী ওগলাইয়া সালাম দিস। আব্দুল্লাহ দুনিয়ায় দেবার আগে মনে হয় তার মায়ের নাম রাখিছে। হাসা কথা মা তো ভাইয়া, আমার মা দিক না একটু টেঙ্গ হয়ে যায়, এটা মারতে রাজি যায় না। আমার আপনার কেউ নাম দুনিয়ায় দেবার আগে মা বাপে রাখিছেন তো আসুন। হযরতে আমেনা কইনি বাচ্চা কে হইবা, বাচ্চার নাম কি তো হইব, এই কেন আল্লাহ আমারে স্বপ্নর যুগে অবগত করাই দিছেন। আমি আমেনা আমার সিদ্ধান্তে এই বাচ্চার নাম রাখতাম পারতাম নাই। এই বাচ্চার নাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঠিক করিয়া দিলাইছেন। এমনকি তৌরাতের মাঝে আল্লাহ আসমানি কিতাবের মাঝে এই নবীর নাম রে আল্লাহ আগে আগে ঘোষণা করিয়া রাখি দিছেন। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। হযরতে আমেনা এখন দুনিয়ার মানুষ। আমি আমেনার মনের মাঝে বড় একটা চিন্তা, এই বাচ্চা দুনিয়ায় তাইবা কোনদিন বাবা বাইতা নাই। এই বাচ্চা দুনিয়ায় থাইলে মনের আনন্দ কিচ্ছু খেলাইতে চাইলে হয়তো খেলাইতে পারতা নাই। কিন্তু আমার আল্লাহ আমার বাচ্চারে এত মহব্বত করলা, আমার বাচ্চা দুনিয়ায় কোনো খেলনা নিয়ে খেলার দরকার নাই। এই বাচ্চা যখন হাত পাও নাড়াচাড়া করেন, আল্লাহর হাবিবের ছোট্ট হাত মোবারক নাড়াচাড়ার লগে লগে আসমানের তারকা এবং চন্দ্র পর্যন্ত দুলনার মতো খেলাধুলা করে। এটা নবীজি একটা নবীজির 40 বছর পর কথা নাই রে ভাই, আফসোস লাগে। বেচাবে কয় 40 বছরের বাদর খান মাত্র আগগালা মাথি গেলা। নবীর 40 বছরের পর হাওয়াজিনের যুদ্ধ বন্দী হলোর লগে, হাওয়াজিনের যুদ্ধ বন্দী হলোর লগে যে সময় হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা হালিমা সাদিয়ার মেয়ে হযরত শাইমা, হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় বন্দী হইয়া আইসলা, এক পর্যায়ে যখন পরিচয় পাইলা যে রহমতুল লিল আলামিন যেন যারারে সাহাবী হলে নবী মানেন, এই নার কেউ নাই, এই নইলা আমার দুধ ভাই মক্কার সেই মুহাম্মদ সুবহানাল্লাহ। বড় করি হুকার তাই পরিচয় পাই গেছে কে মা হালিমার মেয়ে, হুকা মা হালিমার মেয়ে, তার নাম হইল হযরত শাইমা। হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা নাখেনে কই বলে হেসে তাই কলমা পড়িয়া মুসলমান হইছে সুবহানাল্লাহ। হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা না যে সময় বন্দি মহিলা লোকে বন্দি অবস্থায়, ওই সময় হোর বাইলা যে নবী কামলিওয়ালা তান দুধ ভাই কইলা রে আমার সেই ভাই নবীর সাহাবী হলোর কইলে কাম করিও তোমরা নবীরে গিয়া হইও যে বন্দি মহিলা হলোর মাঝে তানে বই নাচ, তানে বই নাচেন ভালো বনির লোক একবার তাদের দেখা করতে। নবীর সাহাবী হলে মনে মনে চিন্তা করেন যে নবীর তো কোনো বাইও নাই বইনও নাই, মহিলা কিতাব আল্লাহর হাবিবর দরবারে গিয়া খবর কইলে ইয়া রাসূলুল্লাহ এই বন্দি মহিলা হলোর মাঝখানে এক মহিলা কইলা আপনি নবী তান বাই, আপনি বুঝলে একবার তার দেখা করবা। আল্লাহর হাবিব শাহ ইসলাম এই মহিলার ডাকাইয়া আনাইয়া নবীজি জিকাইল বিবি তুমি বুঝিলে আমার সাথী হলরে কইছো তুমি আমারে বাই মানে, আমার তো জানা মতো আমার কোনো বাইও নাই বইনও নাই, তুমি বাই তুমি আমার বইনও কিনা। হযরতে শাইমা খুব খান্দইন খিতাবরে কইছে খুব বেশি খান্দইন কইন্দে ভাই আজকে তুমি আমার চিন্তা না কথা হলে, কারণ তুমি যে সময় আমরার বড় আসলা এই সময় তুমি মাত্র 1 মাসের শিশু আসলা। সুবহানাল্লাহ 4 বছর 2 টার্মে 4 বছর
2 4 বছর নবীজি হযরতে হালিমা সাদিয়ার বাড়িতে আছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কইন আমার ভাই তুমি আমার দেখিয়া চিনার কথা নাই, নিশ্চয় তোমার মনের মাঝে যথেষ্ট প্রশ্ন, কিন্তু তুমি যে আমার ভাই আর তুমি আমার এমন এক ভাই যে বাইরে পাওয়ার বাদে আল্লাহর জমিন আল্লাহ আমরা রে অতুলনীয় বরকতর অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। এ ভাই মুহাম্মদ তুমি জানো নি তুমি আমার কোন ভাই? আমার আব্বা আম্মা যে গাদার উপরে সওয়ার হইয়া মক্কাত গেছলা, দুর্বল গাদা থাকার কারণে এই গাদাটা অনেকটা পিছনে পড়ে গেছিল, সঙ্গী সাথী সকল আগে আগে মক্কাত গিয়া পৌঁছি গেল, কিন্তু আমার বাবা মা পিছনে। মক্কাত গিয়া পৌঁছিবার আগে আগে মক্কার ধনাঢ্য পরিবার অখলোর বাচ্চা ধরে তারা নিলগি, কিন্তু আমার মা আমার বাবা দুর্বল গাদার উপরে চড়িয়া দেওয়ার কারণে কোন ধনী পরিবারের মহিলা পাইলা না। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে গরু গিয়া খুঁজা আরম্ভ করছেন। বাচ্চা খুঁজতে 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 এক গরুর সামনে যাইন, এক মুরব্বী মানুষ যে দিকেন বাবা গরু কোনো শিশু দেওয়ার মতো আসেনি। কিতাব লেখন যে মুরব্বী মানুষটা আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়ার চেহারার মুখে তাকাইয়া থাকেন। কিছু সময় পরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি মন কষ্ট নিও না, আপনার নাম তোমার নাম কি? হালিমা নি? সুবহানাল্লাহ। তোমার নাম হালিমা? হযরতে হালিমা সাদিয়া কইন জি আমার নাম হালিমা। আল্লাহর বান্দা উঠিয়া কইন বান্দি তোমার আল্লাহর বান্দি তোমার বাড়ি কি তায়েফ নি? হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন জি আমার বাড়ি তায়েফ। আরে মহিলা তোমার বাড়ি কি? তায়েফের 7 গোত্রের মানুষ নি? তুমি কি 7 গোত্রের মহিলা? বলে জি আমরা 7 গোত্রের মহিলা। এই সময় মুরব্বী মুস্কি আসেন। আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আমি অবাক হয়ে গেলাম, এই মুরব্বী আমার বাড়ি এমন ভাবে তাকাইলা, নিজের কাছে কেমন লাগে, লজ্জিত যে লজ্জা লজ্জা লাগে। এর মাঝে তাই আমার নাম জিখাইলা, আমার গোত্রর নাম জিখাইলা, আমার বাড়ির নামও জিখাইলা, যা কইলা আশা কইলা। আল্লাহর বান্দা উঠিয়া কইলা গো মা বাচ্চা খুঁজা তাইছো তো বাচ্চা নেওয়া তাইছো? বলে জি। মাগো তুমি বাচ্চা খুঁজিয়া লাভ নাই, আল্লাহ তোমার লাগে সৃষ্টি কুলের 2 জাহানের বাদশাহী এক বাচ্চা আল্লাহ তোমারে দান করবা। আল্লাহ যারা তো 2 জাহানের বাদশাহী দান করছে এমন এক বাচ্চা আল্লাহ তোমার লাগে। ঠিক হযরতে হালিমা সাদিয়া কইন আমি অবাক হয়ে গেলাম, এই মুরব্বীর আমি জিকাইলাম, ও মুরব্বী সত্যি করে আপনি আমার নাম জানেন কিলা? আমার গোত্র গোষ্ঠীর নাম বাড়ি কোন জায়গার জানেন কিলা? আমি কোন বাচ্চা ভাই মুইকান আপনি কিভাবে জানেন? আল্লাহর বান্দা কইলা রে মা আমারে তুমি সাধারণ কোনো মানুষ মনে করিও না, আল্লাহ আমারে তৌরাত এবং ইনজিলের ইলম দিছে। আমি তৌরাত এবং ইনজিলের মাঝে রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার দুধ মাখে হইবা, ই নবী কোন মায়ের বুকের দুধ পান করবা। আমি আসমানি কিতাবের মাঝে সেই মায়ের নাম পর্যন্ত পাইছি, এই মায়ের গোষ্ঠীর নাম পর্যন্ত পাইছি, বাড়ির ঠিকানা পাইছি, এমনকি তোমার চেহারা দিছাইয়া আসমানি কিতাবের লগে আমি মনে মনে তোমার চেহারার মিলটা আমি মিলাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে হালিমা কইছে আমি কই যাই বাচ্চা কই যাই, আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখছেন, রহমাতুল লিল আলামিন 2 জাহানের বাচ্চা নবী দাও। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে মক্কা শরীফের খানায় কাবার কিনারাত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের দরজাত কি হাজির। এই বাড়ি কোনো বাচ্চা আছে? আব্দুল মুত্তালিব সাহেব বাড়ি এখন আছে, তবে এতিম, বাবা নাই। অনেকে ইয়া দেখিয়া বিরোধ গেছে। হযরতে হালিমা সাদিয়া এখন অনুমতি দিলে বাচ্চাটা দেখতাম। হযরত আব্দুল মুত্তালিব সাহেব কোন ঠিক আছে দেখো। এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকে নবীজি দুধ পান করে। সুবহানাল্লাহ। নবীজি দুধ পান করে।
ওই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হামাইছেন তার স্বামীও লোক আল্লাহর হাবিবর দুধমা হজরতে হালিমা সাদিয়া এখন বাচ্চাটা দেখুন ওই সময় নবীজি দুধ পান বন্ধ করিয়া চোখ তুলিয়া হজরতে হালিমার বাদি সাইন কিতাব লেখন হজরতে হালিমা কই যে যেমনি আমার বাচ্চা চাইছই বুঝছি যে আমার কলজা চুলিয়া তাই নিছুন কি সুবহানাল্লাহ এমন এক মহব্বতর চাওয়া দিছুন যে আমার বৃত্তর হাড়ি জানিছুন আমি আমার স্বামীরে কইলাম যে অনুমতি দিলে বাচ্চাগুলি আমরা নিতাম গি বাচ্চারে নিতাই গি তো বাল্লা হতা অসুবিধা নাই নিবাই গি তবে এতিম বললে না হোক এতিম হইলেও আমরা নিতাম গি অনুমতি যেমন বাইলা হইলাতে দেখিলাই পরীক্ষা করিয়া বাচ্চা নিয়ে দুধ পান করে নবা বাই হলো না উলামা হজরত আছেন জিকা হজরতে হালিমা সাদিয়া এখন যে আমরা গরিব মানুষ এক তো গাদা দুর্বল এর মাঝে আমি উপাস আমার স্বামী উপাস আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ এই ন সারা রাত উপাস কারণ বুকুর দুধ নাই আমরা উপাস এর দেয় আমার বুকুর দুধ নাই বাচ্চাও উপাস এর বাদেও চেষ্টা করলাম যে মোহাম্মদ রে কুলোর মাঝে লইয়া যে দুধ খাইনি দুধ খাইলে তো নিয়ে বাচ্চা লালন করুন পরীক্ষা করার লাগে যখন আমি বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকুর মাঝে লইলাম কসম খোদা আমার খালি বুক নবীজি মুখ লাগাইবার সাথে সাথে না এর আগে আগে আল্লাহ আমার সারা বুকটারে দুধ দি বরকত দি বরিয়া দিল আমি আমার স্বামীর বাড়ি সেই ইঙ্গিত দিলাম যে লক্ষণ বড় বালা আমরা বাচ্চাগুলো নিতাম গি এক কাজ করো আপনি গিয়ে আমরা উঠ বা গাদাটারে রেডি করো আমরা যাইতাম কি বাচ্চা লিয়ে গেছেন গিয়ার বার মুহূর্তের মাঝে ফিরিয়া নাই এখন বিবি বাচ্চা তো নিমে খবর আস বলে কিতা খবর যে গাদা আইতে সময় ফিসে পড়ে গেছিলাম মানুষের গেছিলাম আল্লাহর দয়া ও বাচ্চারে নেওয়ার উদ্দেশ্যে যখন গিয়া গাদার খান্দাত পড়ে গিয়া দেখি যে আমার গাদা এত সুটাম দেহি হয়েছে আর এত মোটা তাজা হয়েছে আর এত শক্তিশালী হয়েছে যে গাদা যেন অপেক্ষা করতে আছে এই বাচ্চারে যত তাড়াতাড়ি আমরা লিয়া যাই হায় রে নবীরে দুনিয়ার হসিয়ে চিনছে রে ভাই কিন্তু আমরা চিনছি না বেজার হইন না যেন আমরা মানুষই আর নবীরে চিনলাম না আফসুস ইহুদি বেটা 14 বছর ধরে নবীর লাগি গাছর তলে বই অপেক্ষা করে নবীরে চিনল বুড়া বেটিয়ে নবীরে হিজরতের সময় ভাইয়া বেটিয়ে নবীরে চিনল ফাত্তরে নবীরে চিনল গাছে নবীরে চিনল ওহুদের পাহাড়ে নবীরে চিনল কিন্তু আজকে উম্মতিয়া নবী চিনল এবার বিবেকের মাঝে প্রশ্ন হারা মুসলমান মিলাদুন নবীর আলোচনায় নবীর প্রতি মহব্বত বাড়ে না একবার মন তো লেখো আল্লাহ আসতে বাড়ে না হন নবীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে না হন নেশাবার ইকনাইন মারতে ভাল লাগে না আফসোস এর পিছনে কিছু কারণ আছে বাদে আমি কিছু না মাতলে এই ভুল ধারণাটা যাইতো না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইদানিং আমরা দেশে কিছু মানুষ বিতর্কিত হইছে আর মিলাদুন নবী বড় মুবারক এক মাহফিল কিন্তু ও মাহফিল যখন গুনার কাম দিয়া মানুষ শুরু করলা তখন একটা নেকির কাম নাই গুনার কাম হয়েছে মাতই না ইদানিং আমরা দেশে মিলাদুন নবী বাড়ি গেছে কয়েক জাত আল্লাহ বাঁচাইছেন আমরা ইটা কোনোগুলোর সম্পর্ক নাই মাতকা গান বাজনা দিয়া মিলাদুন নবী বাড়িছে না বাড়িছে আল্লাহ শুক্রিয়া সিলেট আইছে না এখন আর আল্লাহর দয়া মনে করে ফুলতলি সাহেব কিবলার উসিলাই জমিন আইয়া ইটা জাগো হইতো না আতুলিয়া হোক ইনশাআল্লাহ দূরে হোক ইনশাআল্লাহ ইটা বন্ডামিয়া জাগা মিলাদুন নবীর রেলিত ফির সাবরে হাজাইয়া খালি ফুল দি ইটাইরা বুঝা যায় তার বাপর বিয়ে হইতেছে মিলাদুন নবীর রেলি দিবা আমরা তো রেলি দেই মাতই না আমরা রেলি দেই আমরা এগুলো লেখা থাকে মুবারক রেলি জিকাই না ই রেলি যেটা গাই সারা নবীর শানো গাই সুবহানাল্লাহ যা গাই হোকা যা গাই কার শানো না বাবার শানো হোকা কার শানো হাই সপ্তাহ বদলিতে বদলিতে এখন অত বদলি যায় সেদিন একবার জিকির উনিয়া কইলাম যে শয়তানেও আসি উড়ি হিম হে ইন্না লিল্লাহ হিম হে জিকির করে আর লগইয়া মানুষ তো করে আমি কই হিম হে কিতাবে ওখান কো খালি করে হিম হে
ওগুলো তো নিয়ে মানুষ ওয়াজ তো করে মাতই না আমার কোনো ভাই আছে বেশি মায়াবী উঠিয়া কইব তাই নিতা মাতে না আরে বাবা মুসলমানের বাচ্চার এখানে সতর্ক করার দরকার হিমে কইয়া আল্লাহর কোনো ইসিম আছেন তাহলে জিকা হুজুর হিমে কিতা তার বাফর খোফাল মাতই না হিগে জিকির তো খালি হ্যাঁ কিতা বুতর গরুর বুত আল্লাহর নাম লো আল্লাহর নাম লো আল্লাহর নাম আছে তার নাম জো মাতই না বাসাবো আমরা খতমা কাজে গেল আল্লাহর নাম তো ফিনানি ইয়া আরহামার রাহিমিন ইয়া সালাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া গিয়াসুল মুস্তাগীসিন এটা বলি না যেটা আল্লাহর নাম লো এটা যেটা এটা এটা কিতা রে ভাই আল্লাহর যে বেয়াদবি মাফ করুন জানো এটা তো আমরা বারোই যাইতই যদি যদি দেখেন কোনো মোল্লাই এইটা আরম্ভ করছো হিমে হিমে মোল্লাও গো সিলেটায় আপনি উনলেও বা কইবা সিলেটায় আমি পাইছি গত কয়েক বছর আগে আজতায় আমি সিলেট পাইছি তার ও টুকুর বাজার সাইটে পাইছি তারে পাইলে দিকেইতাম বলে হুজুর হিম হে কিতা আচ্ছা হুজুর আপনার জানাও তো হিম হে কোনো ইসিম আছে নি আল্লাহ হিম হে কিতা আমি মিশাওয়াতে না ভাইয়া নো ইন্টারনেট চালাওরা ভাইয়া নাসুন জিকা পাবা হিম হে খোর বাবা আপনারা জিকাইতা নানি বলে মেসাব হিম হে কি তখন হইতই হ্যাঁ হিগে জিকির উঠিয়া কি তার গান গাইয়া মারা যায় আল্লাহ আমরা ওটা তো হেফাজত করতা হোক আমি শোনা ভাইয়া হেফাজত কম কর্ম নির্বেজাল মাতো কা খাইমু তুড়াও খাইমু তবে বাবা বাপিও খাই মাতই না খালি আমি ডাইল দি ভাত খাই দিব তবে আমি বেজা লাবড়ে জাবড়ে দি ফেট গাঞ্জার দোকান নাই ঠিক না ঠিক না এবাদত কমও করে ভাই বেশি কামড়াই ভাই মাত্র 10 বার দুরূদ শরীফ পড়িয়া দোয়া খান কইলা খাম নাই আস্তা দিন নামাজ পড়িয়া মাত্র 5 বার 10 বার দুরূদ শরীফ পড়িয়া দোয়া আর এবার দেখিতা আল্লাহ কবুল করিল ওখানে যথেষ্ট এক দোয়া কর বন্ধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা যদি আল্লাহ দে সময় আর কাছে যদি দোয়া লাগি দিতে পারে এক দোয়া দুনিয়ায় তো পার হইছে হাসরের ময়দানে জিকাও আমি মিশা মাতিন জিকাও যদি একটা খামো লাগি যায় রে ভাই একটা পার হয়ে গেছে দুনিয়ায় তো লাল আর কি তা বলতে ভাই ই বুঝুরি আল্লাহ রে বুঝাইটা আল্লাহ গো তুমি আসমানে না তুই খানত কই দিকে যাবি হালত আমি বড় বিপদে পড়ছি আসলে আমার ভাত খাইছিল তো আমার ওই না হুঁয়া আনলে না মাতলে যেমন ভিতরে খালি কিরমি লেখান খামড়া খালি গেল আশা করি গো এটা কিতা আরম্ভ হয়েছে শোনা ভাই আমি ওটা একটু বুঝার চেষ্টা করি বন্ডামি তো নে বাড়ি যাইতো আজকে ওটা বন্ডগুলোর কারণে একটা মাজার হুজারি হইয়া গাইল দে মাতবা জোয়ান ঠিক না ঠিক আল্লাহ সাক্ষী রাখি এখন আমরা মাজার হুজারি না আমরা মাজার জিয়ারত করি দয়া তুলি এখন আমরা মাজার হুজারি না জিয়ারত করি আপনারা মাজার হুজারি দি জীবনে আপনারা আল্লাহর ওলি ফুলতলি যাবে কইয়াছেন মাজার পূজা করার লাগি শ্রদ্ধা করার লাগি কইছেন নি আমরা কোনোদিন মাজার পূজা করি আমরা মাজার জিয়ারত করি দুনিয়ায় কোন বেটা আছে কইতে পারবো মাজার জিয়ারত না জানি হোক সেদিন অত বড় সে একটা গাট্টার মূল্য জানি না তার বাড়ি খানোর এরে অত গাট্টার মেসার উঠিয়া হয় পৃথিবীর আর কোথাও মাজার পাইলাম না শুধু ইন্ডিয়া আর বাংলাদেশের মাজার দূর বুতর বুত গেছ লাগানো মায়ের উন্দালো তাকিয়ে যারা দুনিয়ার গফিল্লা ঠিকই কথা উঠিয়া কইছিল আলমনগরের নাই মনে করিলা কেউ আমার বাঙালি শুধু একগে উঠিয়া কইছিল এই অতটা লম্বা লম্বা মাতিস না উপর আল্লাহ 3 বার সিলেট নেওয়াইছে কত দেখা মাই করছে 3 বার সিলেট গেছে মা গালিয়াই না জানো হাসা করি কাছে ইলা মানুষ আছে ডেইলি 14 বার সিলেট মারে মাথই না যদি মাজার পৃথিবীর কোথাও নাই হয় অন্তত পৃথিবীর কিছু দেশ ঘুরাই তৈব মাত্তা না পৃথিবীর কিছু দেশ ঘুরাই তৈব আমার লান কম বয়সে কোনো ভাই থাকলে হাত তুলো আমার আল্লাহ দুনিয়ার যত রাত মাজার দেখাইছে অন্য যে ভাই উমান তখন খবর লো এখন আমি বন থাকুন অসংখ্য নবী হকলের মাজার বিশেষ করে হজরত ইমরান আলাইসাল্লাম আইয়ুব আলাইসাল্লাম আরও নবী হকল সহ হজরত ওয়াইসল কারনির মাজার হইল উমানর সালালাত সুবহান আল্লাহ জিয়ারত করছি আল্লাহর বন্ধা হলে জিয়ারত করা দিলে
ও গত 3-4 মাস আগে আমি মিশর গেছি, পৃথিবী বিখ্যাত সর্বোচ্চ বিদ্যাপীঠ, ইসলামের দিনী বিদ্যাপীঠ মিশর, আল আজহার। নাম শুনেন? আল আজহার বিশ্ববিদ্যালয়। আল আজহার বিশ্ববিদ্যালয় মিলাদুন্নবী হয়, মাশাআল্লাহ। আমার দেশে কত সাসাইন বারোই ভাইয়া তাই ভাই এটা অন্য নাই, পৃথিবীর সর্বোচ্চ